পঞ্চম নম্বর গুণ হলো আল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। রহমানের বান্দা যারা হবে, আল্লাহর বিশেষ বান্দা যারা হবে, আল্লাহর খাস বান্দা যারা হবে, এদের অবশ্যই অবশ্যই এই গুণ তাদের মধ্যে থাকা লাগবে। সেই গুণটা হলো আল্লাযীনা, তারা ইযা আনফাকু, যখন খরচ করবে, লাম ইউসরিফু, অপচয় করবে না, ওয়া লাম ইয়াকতুরু, কৃপণতাও করবে না, ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা, বরং অপচয় এবং কৃপণের মাঝামাঝি মত পন্থা অবলম্বন করবে। রহমানের বান্দাদের পঞ্চম নম্বর গুণ কি? যখন তারা খরচ করবে, ব্যয় যখন করবে, লাম ইউসরিফু, তখন তার অপচয় করবে না, ওয়ালাম ইয়াকতুরু, আবার কৃপণতাও করবে না, দুইটার মাঝামাঝি পথ পন্থা অবলম্বন করবে। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াতের তাফসিরে বলেন, লাইসু মুবাযযিরিনা ফি ইনফাকিহিম, তারা তাদের খরচের মধ্যে অপব্যয় করবে না, ফায়াসরিফুনা ফি হাক্কিহিম, বরং প্রয়োজন অনুযায়ী যাদের যে হক আছে সে অনুযায়ী খরচ করবে। ফায়াসরিফুনা ফাওকাল হাজা, প্রয়োজনের অতিরিক্ত খরচ করবে না। এটা রহমানের বান্দাদের অন্যতম বৈশিষ্ট্য। ওয়ালা বুখালা আলা আহলিহিম, অপচয় থেকে বাঁচার জন্য পরিবারের উপর কৃপণতা করে। রহমানের বান্দা যারা হবে, ওয়ালা বুখালা আলা আহলিহিম, তাদের পরিবার পরিজন যারা আছে এদের উপর কৃপণতা তারা করবে না। ফালা ইউকাসসিরুনা ফি হাক্কিহিম, তাদের হক আদায় করার ক্ষেত্রে কমতি করবে না। বাল আদলান ওয়া খায়রান, বরং তারা ন্যায় পথ এবং উত্তম পন্থা অবলম্বন করবে, মধ্যম পন্থা অবলম্বন করবে। ওয়া খায়রুল উমুরি আওসাতুহা, কেননা মধ্যম পথ এবং পন্থা অবলম্বন করা এটা হলো আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। এজন্য রহমানের বান্দাদের পঞ্চম নম্বর বৈশিষ্ট্য হলো তারা যখন খরচ করবে তারা অপচয় করবে না, ওয়ালাম ইয়াকাতুরু, এবং কৃপণতাও করবে না, বরং তারা মধ্যম পথ এবং পন্থা অবলম্বন করবে। এটা হলো রহমানের বান্দাদের পঞ্চম নম্বর বৈশিষ্ট্য। আল্লাহর রাস্তায় খরচ করার ফজিলত অবশ্যই অবশ্যই আছে, যেটা তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আসছে। আন খুরাইম ইবনে ফাতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, যে খুরাইম ইবনে ফাতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মান আনফাকা নাফাকাতান ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় কোনো কিছু খরচ করে, আল্লাহ তাআলা কুতিবাত লাহু বিসাবিঈ মিআতি দিআফিন, আল্লাহ তাকে 700 গুণ পর্যন্ত সওয়াব বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ বলে।